ইমামকে দেখা মাত্রই শিয়াল ওরে বাপরে, এই বুঝি মোরগের ইমাম। আমি পলাই, মরার চেয়ে না কে তাকাই ভালো। সে অনেক দিন আগের কথা। ব্রাহ্মণানগর জঙ্গলে বসবাস করত একটি ধূর্ত শিয়াল। একদিন ফজরের আজান দিয়ে দিছে, সারা রাতভর তালাশ করেও ভাগ্যে কোনো খাবার জোটেনি। আজ বোধহয় আমাকে না খেয়ে থাকতে হবে। যাই, গ্রামের ভিতরে গিয়ে দেখি কোনো খাবারের সন্ধান পায় কিনা। তারপর শিয়াল গ্রামের দিকে যায়। শিয়াল গ্রামের ভিতর ঢুকতেই দেখতে পেল, এই তো গাছের উপর কি নাদোষ নদোষ একটি মোরগ দেখা যাচ্ছে। আর মনে হয় বেশিক্ষণ না খেয়ে থাকতে হবে না। যাই, কোনো কৌশলে বেটাকে গাছ থেকে নামিয়ে আনি। তারপর শিয়াল কৌশলে মোরগকে গাছ থেকে নামানোর জন্য তার কাছে যায়। ও মোরগ ভাই, মোরগ ভাই, আরে ফজরের আজান দিয়ে দিছে, তুমি শুনোনি? এসো একসাথে নামাজটা পড়ে নেই, সময় তো চলে যাচ্ছে। তুমি নামাজ পড়বে পড়ো, আমাকে ডাকছো কেন? না, আমি আবার জামাতে ছাড়া নামাজ পড়ি না তো, তাই। ও আচ্ছা, এত করে যখন বলছো তাহলে ঠিক আছে। ওখানে গিয়ে দেখো ইমাম সাহেব ঘুমিয়ে আছে। ইমাম ছাড়া তো আর জামাত পড়া যাবে না। তাকে ডেকে নিয়ে এসো, যাও। বোকা মোরগ, যেভাবে পাদলাম সেভাবেই পা দিল। যাই, ওর ইমামটাকে নিয়ে আয়, তারপর বেটাকে মন ভরে খেয়ে সারা রাতের ক্ষুধার জ্বালাটা মেটাবো। তারপর শিয়াল ইমামকে ডেকে আনার জন্য ছুটে চলে। ইমামকে দেখা মাত্রই শিয়াল ওরে বাপরে, এই বুঝি মোরগের ইমাম। আমি পলাই, মরার চেয়ে না কে তাকাই ভালো। আমি পলাই। কে হলো মুতল্লি সাহেব, নামাজ পড়বেন না? ইয়ে না, মানে আমার অজু ছুটে গেছে ভাই, আমি অজু করে আসি।